কি দারুণ টেস্ট। মিনতি দেবী রান্না করতে করতে তেঁতুল খাচ্ছিলেন। মিনতি দেবীকে খুব ভালো লাগছিল। তখনই সেখানে তার বৌমা সুলেখা এসে পড়ে। সুলেখা নিজের শাশুড়ি মাকে তেঁতুল খেতে দেখে সঙ্গে সঙ্গে বলে, আরে মা, আপনি তেঁতুল খাচ্ছেন? এখন তো আমার মন করা উচিত, আমি প্রেগনেন্ট আছি তাই তো আপনি তেঁতুল। আরে বৌমা, আমারও তো মন করবে, কেননা আমিও তো প্রেগনেন্ট আছি। এই কথা শুনে সুলেখা যেমন আকাশ থেকে পড়ে। আরে মা, আপনিও প্রেগনেন্ট মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। আরে হ্যাঁ বৌমা, আমিও তোমার মতন 3 মাসের প্রেগনেন্ট আছি, এই জন্য তো তেঁতুল খেতে মন করছে। আরে মা, আপনি পাগল হয়ে গেছেন নাকি? এই সময় আপনি প্রেগনেন্ট? এখন তো আপনার ছেলেদের প্রেগনেন্ট হওয়ার সময়। আপনি তো নাতি পোতা খেলাবেন কি? আপনি নিজে থেকে বাচ্চা জন্ম দেবেন? ছি 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 ছি, সমাজে কি বলবে, কি বলে আমরা মুখ দেখাবো? লোকে থুতু করবে। হ্যাঁ, আপনি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নেন। এ বৌমা, এ কি বলছো তুমি? আমি নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নেব? তুমি কি করতে পারবে নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন? যে আমাকে বলছো এ আমার বাচ্চা হয়, আমি একে জন্ম দিতে চাই, আর তুমি বলছো একে অ্যাবর্শন করিয়ে নিতে? ছি ছি ছি, আমি এরকম কোনোদিনও ভাবিনি কি তুমি এরকম ভাববে আমার বিষয়ে। আরে মা, পাড়া প্রতিবেশীরা কি ভাববে, লোকে কি বলবে যে বৌমা আর শাশুড়ি মা দুজনেই বাচ্চা জন্ম দিচ্ছে? ছি 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 ছি। আরে বৌমা, যাকে যা বলার আর যাকে যা ভাবার ভাবতে দাও, আমি তো এই বাচ্চাটাকে জন্ম দেবই। আর যদি অ্যাবর্শন করাবার এতই শখ আছে তো তুমি করিয়ে নাও, আমি করাবো না। এই বলে শাশুড়ি মা মিনতি দেবী সেখান থেকে চলে যায়। আরে এবার আমি কি করব? লোকে কি বলবে? আজকেই আমাকে উজ্জ্বলকে সব বলার আছে, না তো বেশি দেরি হয়ে গেলে সব সর্বনাশ হয়ে যাবে। সুলেখা আর উজ্জ্বল এক দুজনকে ভালোবাসতো, তাই উজ্জ্বলের মা বাবা ওদের ভালোবাসাকে মেনে নেয় আর ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের দ্বিতীয় দিন সকাল সকাল মিনতি দেবী, ঠাকুরদাস এবং উজ্জ্বল সবাই হলে বসেছিলেন। তখনই সেখানে সুলেখা চা নিয়ে আসে। গুড মর্নিং, চা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, দাও দাও, চাটা দাও। আজকে অনেকদিন পর সকাল সকাল চা পাবো বৌমার হাতে। হ্যাঁ গো, এতদিন থেকে তো বৌমা যখন ছিল না তখন চাটা কে দিত? ভূতে এসে দিয়ে যেত। এখন বকাবকি করো না তো, চাটা খেতে দাও। বৌমার হাতের চা দারুণ হয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, বৌমার হাতের চা তো খুব ভালো, আমারটা তো পোড়া চা না। তারপরে ঠাকুরদাস চায়ের এক চুস্কি নিয়ে দেখে, খুব ভালো লাগে ঠাকুরদাসকে চা। হ্যাঁ গো, দেখো কত সুন্দর চা বানিয়েছে। এই রকম চা তো মনে হয় আমি জীবনেও খাইনি। আর তুমি এই রকম চা বানাবে? হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে যেতে দাও কোথাও, তারপরে দেখি তোমাকে কে চা দেয়। মুখ পড়ার মতন বসে থাকবে, চাইতে থাকবে, তাও আমি চা দেবো না। আরে মা, বাবা, তোমরা ঝগড়া কেন করছো সকাল সকাল? আরে উজ্জ্বল, এ ঝগড়া না রে, এই তো ভালোবাসা। বয়স হয়ে গেলে ভালোবাসা এরকম করেই করে। তুইও শিখতে পারবি, তোর বয়সটাও হতে দে। এইরকমই খুশি খুশি সবারই দিন কাটে। একদিন সকাল সকাল মিনতি দেবী নিজের ঘরে ছিল। তখনই সেখানে ঠাকুরদাস আসে, মিনতি দেবীকে দেখে আর বলে, ওগো সুন্দরী, কি করছো? আর কার জন্য এত সাজাগুজা করছো? হ্যাঁ, কই সাজছি, এই তো দুটো চুলই ছাড়িয়েছি, আর তোমাকে তো সবসময় সাজা গোজাই লাগে আমাকে দেখে। আরে কি করব বউ বলো, তোমার কাছ থেকে এই নজর দুটি দূরে যায় না। সব সময় চাই যে তোমাকেই দেখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আর পাগলামি করো না, ছেলেরা বড় হয়েছে, এক্ষুনি শুনতে পাবে তো কি ভাববে বলো তো? আরে যা ভাবার ভাবুক গা, আমি তো নিজের বউয়ের সঙ্গে ভালোবাসা করছি, পাশের বাড়ির বউয়ের সঙ্গে তো না। এই নাও, এই গোলাপটা নাও, দেখো তোমার জন্য নিয়ে এসেছি। এইটা চুলে লাগাও, কি দারুণ লাগবে তোমাকে দেখতে। মিষ্টি পাড়া সেই দিনের কথা মনে পড়ে যাবে। মিনতি দেবী ঠাকুরদাসের কাছ থেকে সেই গোলাপটা নিয়ে নিজের চুলে লাগায় আর দুজনে নিজের ভালোবাসার গল্প করে। তখনই সেখান দিয়ে উজ্জ্বল যাচ্ছিল। উজ্জ্বল এইসব কথা শুনতে পায়, শুনে ভাবে, আরে বাবা মাকেও কিছু একাই সময় দেওয়া উচিত। বাবা মাও তো আমাদের জন্য কত কিছু করেছে, আর এখনো মা বাবাকে একটা ট্রিপ প্ল্যান করে দিই, তাহলে ওরা গিয়ে কিছুদিন ঘুরে আসবে, আনন্দতে থাকবে, খুব ভালো লাগবে।
দ্বিতীয় দিন সকালে ঠাকুরদাস এবং মিনতি দেবী দুজনে হলে বসেছিলেন। তখনই সেখানে উজ্জ্বল আসে। আরে মা, বাবা, তোমরা দুজনে এখানে আছো, ভালোই হলো। তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। আরে বেটা, সারপ্রাইজ? এখন আর সময় কই সারপ্রাইজ নেবার মতন। এখনই তো সময় গো, এখনই তো জীবনটাকে ভালো করে বাঁচার সময়। এই নাও, এই দুটো টিকিট তোমাদের ঘুরতে যাবার জন্য। আরে উজ্জ্বল, এখন আর এই বুড়োতে বয়সে কোথায় ঘুরতে যাব বল? সবাই মিলে যাব, তবে তো ভালো লাগবে। আরে না মা, আমরাও তো যাই, সব জায়গায় ঘুরে আসি। তো এবার তোমরা দুজনে একাই ঘুরে এসো, কিছু সময় এক দুজনের সঙ্গে ব্যতীত করো। এর পরের ট্রিপটা আমরা সবাই মিলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে মিনতি দেবী, চলো চলো আর একবার হানিমুনে যাওয়া যাবে। এ কি পাগলের মতন কথা বলছো ছেলের সামনে? ছি ছি ছি, একটু লজ্জা করে না এই মানুষটার? বুড়িয়ে গেছে, কিন্তু দেখো না বুদ্ধিটা কোথায় গেছে। এই নাও বাবা টিকিট দুটো। উজ্জ্বল টিকিট দুটোকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ঠাকুরদাস খুবই খুশি হয় টিকিট পেয়ে। বর্তমান সময় সন্ধ্যাবেলার সময় হচ্ছিল। সুলেখা নিজের ঘরে বসেছিলেন। তখনই সেখানে উজ্জ্বল আসে। আরে সুলেখা, এক কাপ চা বানিয়ে দাও না, মাথাটা ধরেছে। হ্যাঁ, চাটা পরে খাবে, আগে যে কথাটা বলতে চাই সেটা শুনো। সেটা শুনলে মাথাটা সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে তোমার। আরে এমন কি কথা হয়ে গেল? হ্যাঁ তো শোনো, তোমার জন্যই এই ঘটনাটা ঘটেছে। মা প্রেগনেন্ট আছে। আরে এতে তো খুশির কথা, এটা আবার আমার জন্য ঘটলো কেমন করে? তুমি না দিয়েছিলে টিকিট বাইরে ঘুরতে যাবার জন্য? নাও, এর ফলটা দেখো এবার। লোকে কি বলবে যে শাশুড়িও প্রেগনেন্ট, বউ প্রেগনেন্ট, দুজনে একসঙ্গে বাচ্চা জন্ম দিচ্ছে। ছি 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 ছি, কি লজ্জার কথা। আরে এতে লজ্জার কথা কি আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো কিছু নাই, পাড়া প্রতিবেশীরা কি বলছে ওটা তো আমি শুনতে পাবো। তুমি যে সকালে অফিস যাও, সন্ধ্যেবেলায় আসো, তুমি কেন শুনতে পাবে? আর তোমার কি অসুবিধা? আরে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, মাথা খারাপ করে কোনো লাভ নেই। হ্যাঁ, এই মানুষটাকে তো কিছু বলাই বেকার, কিছুই বুঝতে চায় না। তুমি সুলেখা রাগ করে সেখান থেকে চলে যায়। আরে মা প্রেগনেন্ট হয়েছে, এতে রাগ করার কি কথা? হ্যাঁ, বিনা ফালতুর মাথা খারাপ করছে। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। শাশুড়ি মা ও বউ দুজনেই 8 মাসের প্রেগনেন্ট। দুজনে হলে হাঁটা চলা করে। বৌমা শাশুড়িকে দেখে মনে মনে খুব রাগ করে, কিন্তু সামনে আর কিছু বলতে পারে না। একদিন হঠাৎ করে সুলেখার পেটে ব্যথা ওঠে। উজ্জ্বল, উজ্জ্বল, কোথায় আছো? এসো। উজ্জ্বল সুলেখার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘরে এসে দেখে সুলেখা খুব ব্যথায় আছে। আরে উজ্জ্বল, খুব ব্যথা করছে গো। আরে আমাকে মনে হচ্ছে তোমার লেবার পেন উঠেছে, তোমাকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া উচিত। চলো চলো, নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। তারপরে উজ্জ্বল সুলেখাকে হাসপাতালের জন্য নিয়ে যায়। উজ্জ্বল তাড়াতাড়ি সুলেখাকে কোলে করে নিয়ে হাসপাতালের জন্য নিয়ে যায়। তখনই হলে এসে দেখে কি তেনার বাবাও ওর মাকে কোলে করে নিয়ে আসছে। আরে বাবা, মায়ের কি হলো? কোথায় নিয়ে যাচ্ছ? আরে উজ্জ্বল, লেবার পেন উঠেছে, হাসপাতাল নিয়ে যাচ্ছি। আর তুই? আরে বাবা, সুলেখারও লেবার পেন উঠেছে, তাড়াতাড়ি চলে হাসপাতাল। তারপরে উজ্জ্বল এবং ঠাকুরদাস দুজনেই হাসপাতালের জন্য তাড়াতাড়ি যায়। হাসপাতালে মিনতি দেবী এবং সুলেখা নিজের নিজের বাচ্চাকে জন্ম দেয়। বাচ্চাকে জন্ম দিয়ে মিনতি দেবী খুবই খুশি হয়। ও একটা মেয়েকে জন্ম দিয়েছিল, আর মেয়ের অনেক শখ ছিল মিনতি দেবীর। আরে উজ্জ্বল, দেখ তোর বোন হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ বাবা, এইদিকে তোমার নাতি হয়েছে। দুজনে নিজের নিজের বাচ্চাকে পেয়ে খুব খুশি হয়। আপনাদেরকে কি মনে হয়, মিনতি দেবীকে বাচ্চা জন্ম দেওয়া উচিত ছিল না উচিত ছিল না? সমাজের আর আশপাশের কথা শুনে কি ও নিজের এই শখটাকে দেবে দেওয়া উচিত ছিল? কি আজও বাচ্চাটাকে জন্ম দিয়ে যে খুশি আছে, এই খুশিটা ওর জন্য সব থেকে বড় জিনিস। কমেন্টে নিশ্চয়ই বলবেন কি আমাদিকে সমাজ বেশি জরুরি না নিজের খুশিটা?